নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভেটকি মাছের কালিয়া। তা আমি কিভাবে বানাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছুটা ভেটকি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন আর হলুদ দিলাম, খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি কড়াই তেল বসিয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। কিছুটা মাছ আমি প্রথমে দিলাম। মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যে কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নিয়ে আরও কিছুটা আছে সেগুলোও ভাজতে দেবো। যে আরও কিছুটা মাছ ছিল সেগুলোও দিয়ে দিলাম। এগুলোও আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার মাছগুলো সব তুলে নেব। মাছগুলো সব আমি তুলে নিয়েছি। এবারে সেই মাছ ভাজা তেলের মধ্যে আগে থাকতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। আলুগুলো ভাজতে দিয়ে এইদিকে আমি একটা মশলা করে নেব। মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। দেখে আলুগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নেব। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর কিছু গুঁড়ো মশলা। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে সব মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেল। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়েও মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে গরম জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। যে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 4-5 মিনিট আমি ফুটিয়ে নেব। 4-5 মিনিট পরে আমি নামানোর আগে এখানে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। 4-5 মিনিট পরে খুব সুন্দরভাবে হয়ে গেল। আর আমি দিয়েছিলাম এর মধ্যে কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার ভেটকি মাছের কালিয়াটা। এটা খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।